গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা সিম্পল লাইফস্টাইলে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো ওই যে রেডি হয়ে গেছি, বাড়ি আসবো ভেবেছিলাম, দুদিন থাকবো। আমি যখনই বাড়িতে আসি মানে এসে যে দুটো এক সপ্তাহ থাকবো তার কোনো উপায় নেই। আসতে না আসতেই শুরু হয়ে যায় বাড়ি আসো বাড়ি আসো বাড়ি আসো। আমার একদম ভাল লাগে না, নিজেরও না বিরক্ত লাগে। ইচ্ছা করে যে গিয়ে কোথাও গিয়ে থাকি বা কদিন গিয়ে একটু থাকি। যেখানে যাব, মাসির বাড়ি যাব, 14বার ফোন করবে বাড়ি আসো, নাহলে ঝামেলা করবে বাড়ি আসো। বাড়িতে যাই সেম ওরকম। মানে তাও বললাম যে ঠিক আছে তাহলে তুমি চলো আমার। আমাকে বলছে যে তুমি ওখানে কি করতে যাচ্ছ? আমি যে ভোট দিতে। তো আমিও ভুলে গেছিলাম যে তোমাদের দাদা ভাইয়েরও ওখানে ভোট ভোট দেবে। বলছে যে ঠিক আছে, যাও। আর কি বলবো বন্ধুরা, জানো না, সকালবেলা ঘুমিয়ে রয়েছি, জানি কাজকর্ম নেই, বাড়িতে আছি, রিল্যাক্সে আছি, যখন খুশি উঠবো। উমা সকালবেলা ফোন করেছে, ফোন করে বলছে যে কখন আসবে, এখনও বেরোওনি, তাড়াতাড়ি চলে এসো, এখনও সেরকম রোদ ওঠেনি, ঠান্ডায় ঠান্ডায় চলে আসো আমাকে বলছে। আমি বলছি না, আমি এখন যাব না, একটু বেলা করে যাব। বলছে না, আবার আমার ওর বন্ধুর অ্যানিভার্সারি ছিল, তো ওইখানে গিফট কেনার ব্যাপার ছিল। তো বলছে কখন আসবে, কখন যাবে, আবার কখন যাব। তারপরে আমি ওই সকালবেলা একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, স্নানও করিনি, তো বাড়ি এসে স্নান করেছিলাম, তো ওই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আর ঘর থেকে বেরোতে বেরোতে সঙ্গে সঙ্গে অটোটা বেরিয়ে গেছিলো, ওই জন্য আরও দেরি হয়ে গেল। তো না খেয়ে যাচ্ছিলাম, মা জোর করছিলো খাওয়ার জন্য। তারপরে যে দেখছি যে অটো চলে গেছে, এখন আসতে তো অনেক দেরি হবে, তাহলে দুটো ভাত খেয়ে নিই। তাই ভাত খেয়েছে, আর সোনাকে দুটো খাইয়ে দিলাম। ওর ওর শরীরটাও ভালো নেই, ও খেতে চাইছে না, জোর জোর করে খাওয়ালাম। আর তার আগের দিন তো বৃষ্টি হয়েছে, দেখো বাড়ি ঘরের উঠোনের কি অবস্থা। আর মা ছাদে দেখেছো কোথায় উঠে ওখানে আমসরা পাচ্ছে, ওই বৃহস্পতিবার ছিল পুজো দেবে বলে ওই আমসরা পাচ্ছিল। আর এই যে বাড়িতে চলে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে এই যে এসছি, এই যে এখানে একটা বেড কভার কিনেছিলাম, বালিশের কভার মানে সেট পুরো। তো একটা এই বেড কভার কিনেছি, কিনে বাড়িতে এসে যে রেডি হয়ে গেছি। এই যে গরমের মধ্যে তো একদম সিম্পলি সেজেছি, অত ভালো লাগে না এমনিও। ওই একটা উঁচু করে খোপা করে নিয়েছি। এই একটা লোক ডাকলে কখনো আসবে না যতক্ষণ না তুমি গলা ফাটিয়ে চিৎকার। এই যে দেখো ম্যাচিং ম্যাচিং রেডি হয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি, উনি খেলা দেখছে। কি ক্যামেরাম্যান হয়ে গেছে। নাও নাও নাও, গুড়িয়া খেয়ে নাও, মা খেয়ে নাও। তো বন্ধুরা, এই যে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে একবারে ফ্রেশ হয়ে একটু গাটাও ধুয়ে নিয়েছি। আর যে সুইটিকে ওষুধও খাইয়ে দিয়েছি, ও কি বমি করছিল, ওর জন্য গ্যাসের ওষুধ খাইয়ে দিলাম। আর এই যে এসে খাটে এই ঘরে এসে বসলাম। আর তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা, ওর দুদিন ধরে না, ওর না বলছে যে বুকটা জ্বলছে কেমন, মানে অসুবিধা হচ্ছে, দুদিন ধরেই বলছে। তো এই যে বাড়িতে এসে এখনও শুয়ে রয়েছে, আমিও বসে রয়েছি। আর এই যে বসে তোমাদের দাদাভাইয়ের সাথে ঝগড়া করছি। ঝগড়া করার কারণটা হচ্ছে যে যখনই আমি বাড়িতে যাব তখনই বারবার করে ফোন করবে, শুধু ঝগড়া করবে, অশান্তি করবে, যাতে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আর ইচ্ছে করে তখন এটা কোথায়, ওটা কোথায়, এটা কোথায় রেখেছো, ওটা কোথায় রেখেছো, এত বিরক্ত লাগে না বলার মতো না। সবাইকে দেখি বাপের বাড়ি গেলে কত সুন্দর, এক সপ্তাহ, কেউ 10 দিন 15 দিন গিয়ে বাপের বাড়িতে থাকে। আর আমি আজ পর্যন্ত মনে হয় গিয়ে এক সপ্তাহ গিয়ে থাকিনি। ওই যাই কোনো ধরো দরকারে গেলাম, গিয়ে সঙ্গে সঙ্গে চলে আসি, তাহলে তো খুব ভালো। বা আমার মতো ভালো কেউ নেই। আর যদি ধরো খুব কম গিয়ে একদিন থাকলাম, গিয়ে চলে আসলাম। এবার আমি ভাবলাম যে এর আগের বারও গেছি, ভেবেছিলাম গিয়ে কদিন থাকবো, তো সেম তখন ওরকম অশান্তি করেছে। এইবারও এসছি ভোট দিতে, ভাবলাম যে 2 দিন থাকবো, তারপরে যাব। বা আবার 2 দিন না, যেতে যেতেই শুরু হয়ে গেছে মানে কি আর আসতে হবে না, ওখানেই থাকো, মানে এরকম এরকম সারাক্ষণ এরকম করবে যে যেতে হবে না, এখন যেতে হবে না, 2 দিন পর পর। কি আমি 2 দিন পর পর কোথায় যাই বলো? 9 মাসে 6 মাসে একবার যাই, আর গেলে খুব দরকার, গিয়ে তো
তো সেরকম থাকিও না। আমারও তো ইচ্ছে করে যে আমি গিয়ে দুদিন থাকি, নিজে তো সবসময় বাড়িতে থাকে, ওই জন্য টের পাই না। নিজেও গিয়ে এরকম থাকুক, গিয়ে মাসের পর মাস বছরের পর বছর তখন বুঝতে পারবে যে বাড়িতে বাবা মা ফ্যামিলিকে ছেড়ে থাকতে কেমন লাগে। আর এদিকে কন্টিনিউ সুইটি দুষ্টুমি করেই যাচ্ছে, শান্তিতে একটুও বসতে দিচ্ছে না। মানে আরও আরও এমনিতেই গরম লাগছে, গরমে ভাল লাগছে না, তার মধ্যেই আরেকজন জ্বালিয়ে দেয়। এই যে আরেকজন আছে দেখো, মানে আমি বকে যাচ্ছি, চুপচাপ করে বসে বসে আমার কথা শুনছে। মানে কি বলবো আর, মানে মুখ থেকে এখন আর কথা বেরোচ্ছে না। আর আমি বারণ করি যে লুঙ্গি পরে আমার সামনেই আসবে না, মানে একদম দেখতে ইচ্ছা করে না লুঙ্গি পরা, মানে আমার ভীষণ বিরক্ত লাগে। ও আগে লুঙ্গি পরতো না, ইদানিং কিছুদিন ধরে লুঙ্গি পরছে, আমার একদম অসহ্য লাগে লুঙ্গি পরা, আমার মানে দেখলে মাথাটা গরম হয়ে যায়। তো বন্ধুরা চলো, তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। কাল আসছি নতুন একটি ব্লগের সাথে। টাটা।